আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আওরঙ্গজেব। রোকেয়া হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি আজকে কথা বলবো আইবিডি এবং হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে। আইবিডি রোগ সম্পর্কে, আইবিডি কি, কেন হয়, এর লক্ষণ নিয়ে আমার অনেক ভিডিও আছে। তো আমি আজকে চিন্তা করলাম যে আইবিডিতে আমরা সাধারণত হোমিওপ্যাথরা কিভাবে রোগীদের চিকিৎসা দিয়ে থাকি সে সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। তো সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে আইবিডি একটা দীর্ঘমেয়াদী জটিল পেটের অসুখ। এটা একেবারেই প্রথম ২-১ সপ্তাহ ওষুধ খেলেই যে ম্যাজিকের মতো ভালো হয়ে যাবে বা রোগী ভালো থাকবে, বিষয়টা এমন নয়। তবে হ্যাঁ, দীর্ঘমেয়াদী একটা চিকিৎসা পরিকল্পনার মধ্যে যদি আনা যায় রোগীদেরকে, তাদের যে লাইফস্টাইল আছে সেটা যদি পরিবর্তন করে একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপনের মধ্যে আনা যায়, কনস্টিটিউশনাল ওয়েতে যদি চিকিৎসা করা যায়, তবে ধীরে ধীরে এই রোগীরা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারে। তো আইবিডি বলতে গেলেই আমাদের আলসারেটিভ কোলাইটিস এবং ক্রন ডিজিজের কথা বলতেই হয়। তো আলসারেটিভ কোলাইটিস এবং ক্রন ডিজিজ যে রোগীই হোক না কেন, প্রথমে আমাকে দেখতে হবে রোগী কতদিন ধরে এই রোগে ভুগছে, কি কি চিকিৎসা নিয়েছে, কি কি চিকিৎসা তার চলছে। সব থেকে বড় কথা, আজকে রোগীদের সুবিধার্থে আমি একটি কথা জানিয়ে রাখবো। বিশেষ করে হোমিওপ্যাথিতে সুন্দরভাবে রোগীলিপি প্রস্তুত করার পর একজন রোগীর জন্য একটি নির্দিষ্ট ওষুধ হোমিওপ্যাথরা সিলেকশন করে থাকে। এই সিলেকশন করা যে ওষুধটি, এটি যদি সঠিক সিলেকশন না হয় বা সঠিকভাবে সিলেকশন করা না যায়, সেক্ষেত্রে রোগীদের যে উপশম সেটা আরো ধীর গতিতে হতে পারে। এই কারণে প্রথমেই খেয়াল রাখতে হবে, একজন রোগীর ক্ষেত্রে একজন হোমিওপ্যাথের প্রথম দায়িত্ব হলো সুন্দর মতো তার রোগীলিপি প্রস্তুত করা, তার রোগের কারণ খোঁজা, তার কি কি কজেশন ফ্যাক্টর থাকতে পারে সেগুলো দেখা, তার সকল ইন্ডিভিজুয়াল সিমটম গুলোকে সুন্দরভাবে লিপিবদ্ধ করা, প্রয়োজনে রেপার্টরির সহযোগিতা নেওয়া, এবং রোগী কোন কোন বিষয়গুলো খুব বেশি কষ্ট পাচ্ছে সেগুলোর প্রতি ফোকাস দেয়া। রোগীর পাস্ট হিস্ট্রি, তার ফ্যামিলি হিস্ট্রি, তার প্রেজেন্ট কমপ্লেন গুলোকে সুন্দর মতো লিপিবদ্ধ করা, এবং যে সমস্ত ক্লাসিক্যাল হোমিওপ্যাথ যারা বিশেষ করে ক্রিটিক্যাল কেস বা ক্রনিক কেসগুলো হ্যান্ডেলিং করছে, এমন একজন হোমিওপ্যাথের হাতে যদি আইবিডি যারা ভুগছে তারা যদি চিকিৎসা নেয়, দীর্ঘমেয়াদে অবশ্যই আমি বিশ্বাস করি ইনশাল্লাহ তারা ভালো থাকবে এবং সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি আইবিডি রোগের যে জটিলতা তা হোমিওপ্যাথিতে ধীরে ধীরে ওষুধ প্রয়োগের মাধ্যমে একটা নির্দিষ্ট সময় পরে ইনশাল্লাহ খুব সহজেই এটা নিয়ন্ত্রণ সম্ভব, এবং একটা দীর্ঘ সময় ওষুধ খাবার পর রোগীরা সুস্থ স্বাভাবিক আর ১০ জন মানুষের মতো জীবনযাপন করতে পারে। এ পর্যায়ে রোগীদেরকে আসলে একজন ভালো হোমিওপ্যাথের হাতে চিকিৎসা নিতে হবে, যারা আইবিডি রোগটি বুঝে, আইবিডি রোগের কজেশন ফ্যাক্টর জেনে চিকিৎসা দিতে পারবে, এবং সাথে সাথে লাইফ স্টাইলটা পরিবর্তন করে। কারণ চিকিৎসার পাশাপাশি যদি ওষুধের পাশাপাশি যদি তার লাইফ স্টাইল মডিফিকেশন না করা যায়, যদি তার লাইফ স্টাইলটা ওরকম অগোছালো হয়, একটা হেলদি লাইফ স্টাইল লিড না করতে পারে, তাহলে আসলে রোগটা পরিপূর্ণ নিয়ন্ত্রণ করা একেবারেই অসম্ভব হয়ে পড়ে। তা আমরা ওষুধের পাশাপাশি লাইফ স্টাইল মডিফিকেশনকেও খুব গুরুত্ব সহকারে দেখব। আর সবসময় একটি কথাই আমি বলবো, সেটা হলো আইবিডি বা যে কোনো ক্রনিক ডিজিজের ক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসা বিধান বা নিয়ম নীতির মধ্যে প্রধান যে বিষয় সেটা হলো রোগীলিপি প্রস্তুত, রোগীর সার্বদৈহিক লক্ষণ বিচার বিশ্লেষণ করা, রোগীর মানসিক অবস্থা, শারীরিক অবস্থা বিচার বিশ্লেষণ করে তাকে যদি ওষুধ প্রয়োগ করা হয়, তাহলে রোগী অবশ্যই অল্প দিনের মধ্যেই চিকিৎসায় সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে আমরা আশা করছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।